হ্যালো সবাইকে, আমার আরেকটা মেকআপ টিউটোরিয়ালে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি একটা রিয়েল ব্রাইডের উপরে মেকআপ টিউটোরিয়াল তোমাদেরকে শেয়ার করছি। তো তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর পর মেকআপ টিপস তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও একটু ভালো করে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তখন প্রথম আমি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি, তারপর আমি প্লামের একটা টোনার ইউজ করলাম। এরপর আমি ইউজ করছি পিএসসির অ্যাকোয়া বেস্ট যে ময়শ্চারাইজারটা, যেটা ওয়াটার বেস, যেটা গরমকালের জন্য খুবই দরকার। আর এটা যেহেতু গরম সিজন, মানে সামার সিজন, সেই কারণে তোমাদেরকে ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করতে হবে। এখানে কোনো ক্রিম বা অয়েল বেস ময়শ্চারাইজার ইউজ করলে হবে না, কারণ মেকআপ ভালো হবে না, বসবে না। তো এরপরে আমি এখানে ইউজ করছি ফরএভার 52 যে রোজ ওয়াটারটা। এর মধ্যে ছোট ছোট দেখো একটা গিটার বা পার্টিকেলগুলো আছে, খুব ভালো শাইন করে স্কিনের মধ্যে। তো সেটা ইউজ করে নিলাম। আর এরপর জাস্ট গোল্ডের এই যে প্রাইমারটা আছে, ওটা আমি ইউজ করলাম। তোমরা এখানে সিলিকন বেস প্রাইমার কম দামের মধ্যে ইউজ করতে পারো, যেমন আছে তোমার কালার বারের। আর এরপর আমি ডার্মা D30 ইউজ করছি। আর এখানে ইউজ করছি পিএসসি লিকুইড যে ব্লেন্ডারটা, যেটা মেকআপের ক্রিমগুলোকে একটু সুন্দর স্মুথ করতে সাহায্য করে আর মেকআপ বসতে অনেক সুন্দর সাহায্য করে, সেটাই আমি ইউজ করছি। আর আমার ব্রাইডের স্কিনে অনেক কালো কালো প্যাচ দাগ আছে আর ব্রণের দাগ আছে, সেইগুলোকে ঢাকার জন্য আমি ডার্মা D30 ইউজ করছি। কালো প্যাচ খুব কম থাকে, তাহলে তোমরা ডার্মা D34 ইউজ করতে পারো। আর তার সঙ্গে আমি গলা আর মুখ একসঙ্গে করে নিচ্ছি, কারণ গলাও অনেক কালো কালো প্যাচ আছে, সেই কারণে। আর গলার মুখ দুটোই ম্যাচ করতে হবে, সেই কারণে। আর এখানে আমি ডার্মার DFD যে ফাউন্ডেশনটা, যেটা মানে শ্যামলা স্কিনের জন্য, সেটা আমি বেস করার জন্য ইউজ করছি। আর এখানে আমি মেকআপ ব্লেন্ডার, মানে পিএসসির লিকুইড মেকআপ ব্লেন্ড যেটা, ওটা আমি ইউজ করলাম। দুটোকে মিক্সড করে আমি এখানে ব্লেন্ড করছি, দেখো। আর তোমরা সবসময় একটু থুপে থুপে মুখের মধ্যেই করবে, ঘষে কোনো ব্লেন্ড করবে না, তাহলে ঘষলে কি হয়, মেকআপটা ভালো হয় না। আর গরমের সময় সবচেয়ে কি প্রবলেম জানো, মেকআপ বসানো, যেটা সব সময় তো আমরা গ্রামের দিকে যারা কাজ করি এসি রুম পাই না, সেই কারণে খুব গরম থাকে রুমের মধ্যে। আর এখন যা গরম পড়েছে, সেই জায়গায় মেকআপ বসানো অনেকটা প্রবলেম হয় সবার। তো এই রকম টিপসগুলো তোমরা ইউজ করলে তোমরা ইজিলি মেকআপ বসাতে পারবে। আর তো দেখো, তোমরা কিন্তু যখন স্কিনটাকে প্রিপেয়ার করবে, তখন ব্রাইডের মুখে তোমরা প্রায় 10 মিনিট ধরে একটু গরম ম্যাসাজ করে নেবে, সে জায়গায় স্কিনটা অনেকটা হেলদি হয়ে যায়, অনেক কুল থাকে। আর মেকআপ করার সময় তখন ব্রাইড ঘামে না, আর স্কিনটা তখন অনেকটা ঠান্ডা থাকে, তখন মেকআপ বসাতে তোমাদের সমস্যা হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর আমি বেশ করছি, যেটা তোমার পিএসসি ফাউন্ডেশন, তার সঙ্গে আমি মিক্স করে নিয়েছি পিএসসি মেকআপ ব্লেন্ড। আর তার সঙ্গে ইউজ করি পিএসসি ডুয়েল ফোল্ড জেল, যেটা তোমাদের কাছ থেকে ম্যাজিক ড্রপ যদি না থাকে, তোমরা এই দুটোকে মিক্সড করে লাগালে ম্যাজিক ড্রপের মতো কাজ করে, যেমন ওয়াটার প্রুফ একটা এইচডি মেকআপ তৈরি হয়। তো আমি সুন্দরভাবে ধুয়ে ধুয়ে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আমি কোনো এখানে ঘষছি না, আর কোনো খুব জোরে চাপ দিচ্ছি না। আর আমি এখানে যে মেকআপ ব্লেন্ডার ইউজ করছি, সেটা হচ্ছে আই ম্যাজিকের মেকআপ ব্লেন্ডারটা, খুবই ভালো। আমি গলাটাকেও ম্যাচ করে নিলাম। এরপর আমি হাইলাইটার কন্সিলার ইউজ করছি, যেটা মেবলিনের এইজ রিভাইজ। আমি এখানে মিডিয়াম সেটটা ইউজ করছি, 130টা ইউজ করছি। এটা মোটামুটি প্রায় সব স্কিনের জন্য চলে যায়। আর যেহেতু বিয়ের মেকআপ হচ্ছে, ব্রাইট হচ্ছে, সেই জায়গায় একটু ব্রাইট রাখার জন্য এরপর আমি ডার্মার যে পাউডার, সেটা সেটিংস পাউডার, আর ক্রায়োলনের সুপ্রা TL4 দুটো ইউজ করলাম, কারণ সুপ্রা TL4টা একটু যে ব্যানানা পাউডারটা ইউরো টোন দেয়, সেই কারণে। তো আর গরমের জন্য ডার্মাটা ইউজ করলাম। এরপর আমি গোল্ডের ম্যাট যে মেকআপ সেটিং স্প্রে, মিস্ট অ্যান্ড ফিক্সড, মেকআপ শুরুর আগে এবং মাঝখানে মেকআপটাকে সেট করতে করতে যা হয়, তোমরা ইউজ করতে পারো, তাহলে কি ওয়াটারপ্রুফ আর এইচডি মেকআপ হয়, আর অনেকক্ষণ লং লাস্টিং থাকে। তো আমি সেটা সেটিং স্প্রেটা ইউজ করে নিলাম, তো দেখতেই পেয়েছো। এরপর আমি মিউজিক ফ্লেভারের, আমার সবচেয়ে কম প্রাইসের মধ্যে এত খুব ভালো কাজ করে মিউজিক ফ্লেভারের যে জেল লাইনারটা, ব্রাউন, খুবই ভালো, খুবই ভালো। আমার কাছে তো আই ম্যাজিকের যে
জেল লাইনার আছে সেটার থেকেও আমার এটা খুবই ভালো কাজ করে। এটা আমি খুব প্রায় সব মেকআপে ইউজ করি, খুবই কম দাম, 110-20 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো এটা দিয়ে আমি আইব্রো করছি, আর দেখতেই পাচ্ছ ব্রাইডের আইব্রো একেবারেই নেই, শুধু সামনের একটুখানি আছে, তারপর পুরোটাই আমাকে নিজেকে ক্রিয়েট করতে হয়েছে। তো দেখো আমি সুন্দরভাবে অল্প যে লোমগুলো আছে তো সেগুলোকে নিচের দিকে কম করলাম, এবং অল্পর মধ্যেও আছে বলে ব্রাইড সে জায়গায় থ্রেডিং করেনি, সেই কারণে দেখো থ্রেডিং না করলে করা থাকলে একটু প্রবলেম হয়, তো একটু ধীরে ধীরে করলে সুন্দরভাবে শেড করে নেওয়া যায়। প্রথমে তোমরা আইব্রোর ওপরটাকে সুন্দর করে একটা মানে লাইন টেনে নেবে, তারপর স্মাচ করতে করতে আসবে আর কম করে দেবে, তাহলেই দেখবে সুন্দরভাবে বা আইব্রোটা ক্রিয়েট হয়ে যায়। তারপর নিচের লাইনটা ক্রিয়েট করবে, দেখতেই পাচ্ছ যেভাবে করলাম এটা সুন্দরভাবে আইব্রোটা ক্রিয়েট হয়ে গেল। দুধারে দেখো দুটোই সমান আছে, আর তোমরা অল্প পরিমাণ করে নেবে। আর যদি তোমাদের জেল লাইনার একটু ড্রাই হয়ে যায় সে জায়গায় তোমরা পিএসি যে ফোল্ড লিকুইড জেলটা আছে ওটা তোমরা দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে পারো। তো এরপর আমি মেবলিনের যে মিডিয়াম হাইলাইটার কন্সিলারটা সেটা দিয়েই আমি আইব্রোশ করব, এবং আইব্রোটাকে ক্লিন আপ করে নিচ্ছি। ক্লিন আপ করে নিলে কি হয় বলো তো, সুন্দর লাগে, আইব্রোটা নিট ক্লিন এবং শার্প দেখতে লাগে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা দিয়েই আমি আইব্রোটা করছি, এইভাবে আমি এটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি আইব্রোটা। আর তোমরা এখানে আরও হোয়াইট শেড চাইলে ইউজ করতে পারো আই মেকআপের জন্য। তো তোমরা কম প্রাইসের মধ্যে নিতে গেলে ক্রায়োলনের সুপ্রা যে 07 যে শেডটা একদম হোয়াইট, ওটা খুব ভালো হয়। তো এখানে আমি আইশ্যাডো ইউজ করছি তোমার ডিলেন্সি লে কাটরিনা যে প্যালেটটা, প্রথমেই আমি ইয়েলো শেড ইউজ করলাম, আর এরপর আমি অরেঞ্জ শেডটা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ডিং করছি। তোমরা আই মেকআপ যে ধরনেরই করো না কেন একটু ব্লেন্ডিংটা সুন্দরভাবে করবে, তাহলে কি হয় সুন্দর হয়। এরপর আমি ডার্ক ব্রাউন যে কালারটা ওটা আমি ইউজ করছি, আর তোমার আউট কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত, আর ক্রিস লাইন। এরপর আমি একটা কাট করব, যেটা ক্রায়োলনের সুপ্রা 07 যে এক্ষুনি বললাম ওই শেডটা, খুবই হোয়াইট শেড দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর হয় কাট ক্রিসের জন্য বা স্পটলাইট মেকআপের জন্য, খুব ভালো মানে ফিনিশ দেয়। আর তোমরা যখন কাট ক্রিস করবে বা তোমার হাফ কাট কিস বা স্পটলাইট মেকআপ করবে, তাহলে চোখের লিডে একটু নিয়ে নেবে কন্ডিশনার, নেওয়ার পর ব্রাইটকে একটু উপরের দিকে তাকাতে পারবে, দেখবে একটা লাইন ক্রিয়েট হয়ে যায়। তো ওই লাইন বরাবর করলে তাহলে তোমরা সমানভাবে করতে পারবে। তো দেখো আমি সুন্দরভাবে এইটাকে আস্তে আস্তে করে ফিল করে নিচ্ছি আর ক্লিন আপ করছি। দেখো দেখতে খুব সুন্দর লাগছে না? তো ভাবছিলাম আমি ব্রাইডের একটা স্পটলাইট করব, সেই অনুযায়ী করছিলাম, তো জানি না মনে হলো যে হাফ কাট কিস করে দিই, সেটাই ভালো হবে। তো সেইভাবেই আমি হাফ কাট কিস করে নিচ্ছি, আর কতটা সুন্দর লাগছে দেখো। এরপর আঙুল দিয়ে আমি সুন্দর করে একটু লিডের দিকে টেনে নিচ্ছি, তাহলে কি স্মাচ প্রুফ দেখতে লাগে আর খুব ভালো হয়। আর এরপর আমি ডার্ক ব্রাউন যে কালারটা সেটা আমি আবার ইউজ করলাম, এরপর আমি রেড কালারটা ইউজ করছি রেডের কাছে, আর সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো ব্লেন্ডিং তোমাদের সুন্দরভাবে করতে হবে। এরপর আমি মাস্টার ইয়েলো কালার ইউজ করছি একদম ইনার কর্নারে। কী হয় ব্রাইডের তোমার যেহেতু আজকে রেড শাড়ি, আর রেড তোমার রেডের উপরে তোমার গোল্ডেন জরি আছে, সেই অনুযায়ী আমি সুন্দরভাবে তোমার কালার আই মেকআপটা করলাম। এরপর আমি আরেকটু ব্লেন্ডিং করে নিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগে। এরপর আমি মিস ক্লিয়ারের যে জেল গ্লিটার আছে সেটা দিয়ে আমি একটু মানে কালার মানে হাইলাইট করলাম। তা এরপর ডাস্ট গ্লিটার আমি ইউজ করলাম এখানে, তাহলে কি হয় মেকআপটা আরও সুন্দর লাগে, গর্জিয়াস লাগে দেখতে। এরপর আমি সোফারেলের যে ব্ল্যাক জেল লাইনার আছে খুবই ভালো, তোমরা এটা দিয়ে অনেকগুলো কাজ করতে পারবে, যেমন স্মোকি আই, আইলাইনার, কাজল সব কিছুই তোমরা এটা করতে পারবে। তো আমি এটা দিয়েই আইলাইনার পরিয়ে নিলাম, আর একটু তোমার যেহেতু ব্রাইট সে জায়গায় একটু টানা টানা আইলাইনার পরিয়েছি, খুব টানা যে পরিয়েছি সেরকম না, মোটামুটি একটু টানা করে পরিয়েছি। তো তোমরা এখানে জেল লাইনার ইউজ করতে পারো, না হলে লিকুইড লাইনার ইউজ করতে পারো, তোমাদের চয়েস। তো এটা আমার খুব ভালো লাগে এই জেল লাইনারটা, একটু হাই রেঞ্জ, তো তোমরা এটা চাইলে নিতে পারো, না হলে কম প্রাইসের মধ্যে অনেক আছে সেগুলোও তোমরা ইউজ করতে পারো। তো এরপর আমার যেহেতু ব্রাইডের
আই, খুব ছোট, খুব না মিডিয়াম। তো সেই জায়গায় ব্রাইডকে আমি তোমার হাফ চোখ করে কাজল পরিয়েছি। দেখো কাজল পরানোর পর আমি ওয়াটার লাইনে আমি একটু নিচে পুরো আইশ্যাডো দিয়েছি, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মাচ করে, তারপর একটু রেড কালার আইশ্যাডো দিয়ে স্মাচ করলাম। আর চোখে আমি ওই সুপারেলের যে ব্ল্যাক জেল লাইনারটা ওটা আমি পরেছি। আর সব থেকে হাসির কী জানো, ব্রাইটের শুধু চোখে জল আসছিলো, শুধু চোখে জল আসছিলো, এত জল আসছিলো প্রচুর পরিমাণে। এরপর জাস্ট গোল্ডের যে ব্লাশার প্যালেটের যে ব্রোঞ্জারটা আছে, সেই ব্রোঞ্জারটা আমি নোজ কন্ট্রোরে ইউজ করছি। তো একদম আমি কন্ট্রোর প্যালেট ইউজ করছি না, এখানে ব্রোঞ্জার ইউজ করছি। ব্রোঞ্জার দিয়েও তোমরা খুব সুন্দর কন্ট্রোরিং করতে পারবে। তো আমার ব্রাইডের কপালে একটু মোটামুটি কন্ট্রোরিং করতে হলো, কপালটা একটু বড় আছে। তোমরা যাদের গাল একটু কাটা আছে তাদেরকে কন্ট্রোরিং করার দরকার নেই, যেমন আমার ব্রাইডের করলাম না। এরপর আমি জাস্ট গোল্ডের ব্লাশার ইউজ করছি। তো মোটামুটি এই ব্লাশারটা ভালো, তোমরা কম দামে চাইলেও নিতে পারো, যেমন শিবানার ব্লাশার প্যালেট খুব ভালো আছে, ওটা তোমরা নিতে পারো কম প্রাইসের মধ্যে। আর তো দেখো আমার মেকআপটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। ব্লাশ তোমরা কোথায় কোথায় করতে হয় জানো, ব্রাইডকে একটু হাসতে বলবে, তাহলে গালটা একটু ফুলে উঠলে সেই রকম করবে। আর যাদের একটু ভারী গাল তারা হাফ থেকে শুরু করবে। এরপর আমি হোজো হাইলাইটার ইউজ করছি এখানে। হোজো হাইলাইটার তোমরা খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে হোজো হাইলাইটার ইউজ করছি, গোল্ডেন যে সেটটা, পিঙ্ক সেট আছে তোমরা সেটাও নিতে পারো। আর এখানে মেবলিনের সুপার স্ট্রে যে লিপস্টিক, আমার তো খুবই ভালো লাগে সুপার স্ট্রে লিপস্টিক মেবলিনের। তোমরা হাই রেঞ্জে নিতে চাইলে ম্যাক, হুদা বিউটি এগুলো নিতেই পারো, পিএসি মোটামুটি আছে, কিন্তু পিএসির থেকে তোমরা মেবলিনের যে সুপার স্ট্রে লিপস্টিকগুলো খুবই ভালো, একদম ম্যাট ফিনিশ দেয় না, একটা মানে অয়েল অয়েল থাকে। তো এটা উঠে যাওয়ারও চান্স নেই, খুব ভালোভাবে সুন্দরভাবে তোমরা এই লিপস্টিকটা ইউজ করতে পারবে। আর খুব ভালো, দেখতেই পাচ্ছ কালারটা খুবই ভালো, খুবই ভালো। আর তোমরা প্রথমে লিপস্টিকটা একটা মানে তুলিতে করে ব্যবহার করবে, তাহলে কি হয় বেশি ওঠে না আর ফেটে যায় না। অনেকে ভাবো যে লিপস্টিক পরালে পুরো বড় হয়ে ফেটে যায় লিপটা, সেরকম হবে না। তোমরা অল্প অল্প করে তুলিতে কম পরিমাণে নিয়ে সুন্দর করে আগে লাইন ক্রিয়েট করে নেবে, তারপর তোমরা লিপস্টিক পরাবে, মাঝখানে ফিল করবে, তাহলে দেখবে কি সুন্দর লিপস্টিকটা বসে যায় আর সুন্দরভাবে হয়ে যায়। তো আমার ব্রাইড মাঝে মাঝে দেখছে যে লিপস্টিকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমার এখানে প্রায় মেকআপ কমপ্লিট। দেন এরপর আমি ইউজ করছি পিএসসির মাইক্রো ফিনিশ মেকআপ ফিক্সার। তো আমার ব্রাইডের ফুল লুক রেডি। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো। তোমরা কোনো হেয়ারস্টাইল দেখতে চাইলে কমেন্টে জানিও, বা শাড়ি ড্রাফিং দেখতে চাইলে সেটাও জানিও, তাহলে তোমাদের জন্য চেষ্টা করব নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, তাহলে ভিডিও আরও নতুন নতুন নিয়ে আসতে পারো। চলো।